হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত কামারপুকুর রেল স্টেশনে আমি এখন দাঁড়িয়ে আছি। এখন আপনাদের দেখাবো যে কামারপুকুর রেল স্টেশনে ডিসেম্বরের প্রথমের দিকে 2024 সালে আবার কাজ শুরু হয়েছে জোর কদমে। কাজ কিন্তু দ্রুতগতিতেই হচ্ছে। ওইদিকে বড় গোপীনাথপুর, জয়রামবাটি আর এইদিকে গোঘাট জোরদার কাজে শুরু করেছে রেল দপ্তর। কামারপুকুরও শুরু হয়েছে। এই কাজটি হচ্ছে দিনকড়িক হচ্ছে। কামারপুকুরের রেল স্টেশনের কাজ দ্রুতগতিতেই কাজে চলছে। আপনাদেরকে দেখাতে এসেছি যে কামারপুকুরের রেল স্টেশনের কাজ কত দ্রুতগতিতে হচ্ছে বা কী ধরনের কাজ এনারা করছেন। জানি না কতদিনের মধ্যে এই কামারপুকুরে ট্রেন ঢুকবে, সেটা এখন আমি না জেনে আপনাদের বলতে পারবো না। তো ভিডিও করতে এসেছি। কামারপুকুরে আবার কাজ শুরু হয়েছে, খুব দ্রুততার সাথে কাজটা চলছে। দেখাবো এখানে শ্রমিকরা কী ধরনের কাজ করছে সেটা আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন। কাজ শুরু হয়েছে দিনকড়িক হবে। ওই নভেম্বরের শেষের দিকে 2024 সালে, এখন ডিসেম্বরের আজকে 17ই ডিসেম্বর। তো চলুন আপনাদেরকে দেখাই যে কী ধরনের কাজ কামারপুকুর রেল স্টেশনে হচ্ছে। তো দেখতে থাকুন, ভিডিওটা ভালো লাগবে, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ আপনাদের জন্যই বানানো। ঠিক আছে, তো চলুন কামারপুকুরের রেল স্টেশনে কী ধরনের কাজ হচ্ছে সেটা আপনাদেরকে দেখাই। তো দেখতে থাকুন। আমি এই পশ্চিম দিক থেকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ওই যে সূর্য পশ্চিম দিক, মানে এই দিকটা চলে যাচ্ছে জয়রামবাটি, মা শারদার জন্মস্থান। এখান থেকে আমি ভিডিওটা শুরু করলাম। আপনাদেরকে দেখাবো যে কামারপুকুর রেল স্টেশনে যে দিনকড়িক ধরে যে কাজটা শুরু হয়েছে জোর কদমে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে প্ল্যাটফর্মের চিত্র। এখানে খোঁড়া হয়েছে। যে কাজগুলো দিনকড়িক আগে হয়েছে সেইগুলোই দেখাচ্ছি। এইগুলো হয়েছে, এই যে পাঁচিলের মতো দেয়া আছে, এইগুলো হয়েছে, দেখেছেন। আর এখান থেকে প্ল্যাটফর্মের ঢালাই হয়েছে, প্লেট বসেছে, দেখতেই পাচ্ছেন। তো চলুন আপনাদেরকে আগে আমি এই সাইডটা দেখাই, তারপরে ওই সাইডে যাব। তো চলুন এগিয়ে যাই, দেখি কী ধরনের কাজ চলছে। দেখতেই পাচ্ছেন এইগুলো হয়েছে। এইগুলো হচ্ছে এরকম শেড হবে, তার নিচে ভিত করে এরকম মোটা করে ঢালাই করে তৈরি করেছে। এখানে এরকম শেড হবে ওই পাশের মতো। আর একটা দেখাচ্ছি, চলুন। এখানটা মাটি ঘোরা হয়েছে, দেখতেই পাচ্ছেন, ওইটার মতো করা হবে এখানে। আর ওখানে জেসিবি দিয়ে কি খোঁড়াখড়ি হচ্ছে কাছে যে দেখি আর আপনাদেরকেও দেখাই। দেখুন ওদিক থেকে ঢালাই করে করে এই প্লেট বসিয়ে বসিয়ে স্টেশনের কিছুটা এগিয়ে এসেছে কাজ। দেখতেই পাচ্ছেন ওখানে লেবার মিস্ত্রিরা দাঁড়িয়ে আছে, ওখানে কাজ চলছে। এই যে উন্নত মানের মেশিন, ঢালাই মেশিনে গাড়ি আসবে, এখানে মশলা ফেলবে, তারপরে কাজ এগিয়ে যাবে দ্রুততার সঙ্গে। আর ওখানে জেসিবি দিয়ে কি কাটাকাটি হচ্ছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। চলুন। এই যে যেখান থেকে আপনারা পা দিয়ে টেনে উঠবেন, এই জায়গাগুলো অনেকটা হিলে গেছে রেল লাইনের দিকে, তাই সেটা ভেঙে নতুন করে আবার গাঁথনি করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন ওই যে ওখান থেকে তুলছে, ওই দেখুন ওই ওখানে গাঁথনির কাজ চলছে, দেখতেই পাচ্ছেন। এই যে দেখুন ওদিক থেকে দেখালাম, এবার এদিক থেকে দেখুন। এই যে যেখান দিয়ে আপনারা ট্রেনে চাপবেন, এই যে রেল লাইনের ট্র্যাকটা পাতা আছে, এইগুলো হিলে গেছে রেল লাইনের দিকে, তাই এইগুলো নতুন করে ভেঙে নতুন করে আবার তৈরি করা হচ্ছে। এই যে গাঁথনি করছে অসংখ্য লেবার মিস্ত্রিরা, দেখতেই পাচ্ছেন। এই দেখুন দেখেছেন, এই যে কাজ চলছে, অনেকটাই ভেঙে গেছে, আবার নতুন করে কাজ চলছে। এই দেখুন এরকম গাঁথনি কি এটা পুরোটাই হবে না যতটা ফেটেছে পুরোটাই হবে? আচ্ছা, মিস্ত্রিরা বললেন যে পুরোটাই হবে, যতটা ছেড়েছে পুরোটাই হবে। দেখুন কামারপুকুরের রেল স্টেশনে জোর কদমে কাজ চলছে। এইদিকে গোঘাটে চলছে জয়রামবাটি, বড় গোপীনাথপুর, জোর কদমে কাজ চলছে। কামারপুকুর দিনকড়িক হলো,
কাজগুলো হচ্ছে, কিন্তু অনেকটা কাজ এগিয়ে গেছে। যদি আপনারা আবার আগের ভিডিও দেখে থাকেন যে কামারপুকুর কাশফুলের জঙ্গল কেমন ভয়ঙ্করভাবে ছিল, ঢুকলেই ভয় পেত, দেখুন সব পরিষ্কার পরিচ্ছন্ন করে কামারপুকুর স্টেশন কিন্তু নতুনভাবে আবার সেজে উঠেছে। চলুন আপনাদেরকে ওই দিকে যাই, দেখে নিন। পুরোটাই হবে এরকম ছেড়ে গেছে, কারণ অনেক দিন ধরে পড়ে থাকলে যা হয় আবার নতুন করে তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এই দেখুন এখানে শ্রমিক ভাইয়েরা কাজ করছে দ্রুততার সঙ্গে, এনাদের জবাব দেওয়া যাবে না। এনারা দিনরাত পরিশ্রম করে যাতে আপনারা এই কামারপুকুরে আসেন বা বিভিন্ন জায়গায় যেতে পারেন, সেই প্ল্যাটফর্মের কাজ এনারা দ্রুত গতিতেই শুরু করেছে। চলুন আমি এবার আপনাদেরকে ওই দিকটা নিয়ে যাই। এই হচ্ছে কামারপুকুর প্ল্যাটফর্মের চিত্র, দেখুন কাজ চলছে, জোর কদমে কাজ চলছে। কারণ দিন কড়িক হয়েছে কিন্তু অনেকটা কাজ এগিয়ে গেছে, মানে ভাবাই যায় না যে এতটা দ্রুততার সঙ্গে এতটা কাজ এগিয়ে যাবে যদি আমার আগের ভিডিওকেও দেখে থাকেন। তো চলুন আমি ওই দিকটায় যাই। এই যে দেখুন কাজটা চলছে, আর দেখতে পাচ্ছি এখানে প্রচুর বালি আর টঞ্চি মজুত করে রাখা হয়েছে, ইটও আছে। এখান থেকে নিয়ে যাচ্ছে গাড়ি করে, ট্রাক্টরে করে নিয়ে যেয়ে ওই জায়গায় যেখানে কাজ সেখানে নিয়ে যাচ্ছে। আর আপনাদের দেখিয়ে দিই, ঠিক ওই দিকটা করে শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর মঠ। আপনারা যারা আমার ভিডিও দেখছেন জানতে পারবেন, ঠিক ওই দিকটা করে একদম স্টেশন থেকে হাঁটা পথ মিনিট 10-15 লাগবে। চলুন আপনি এবারে ওই দিকে যাই, যে দুটো রেল লাইনের মাঝে আমি দাঁড়িয়ে আছি। চলুন একটু এগিয়ে যাই, যে দেখায় কী ধরনের ওখানে কাজ চলছে। এই দিকটা হচ্ছে পূর্ব দিক, এই দিকে গোঘা স্টেশন, আর এই দিকটা হচ্ছে পশ্চিম দিক জয়রামবাটি স্টেশন। এই যে কাজ চলছে দেখে নিন। ভিডিওটা একটু লম্বা করছি কারণ কাজ হচ্ছে, তো আপনারা দেখবেন আমি খেটে করছি আপনাদের জন্য। আপনারা পুরো ভিডিওটাই দেখবেন স্কিপ না করে, কারণ কামারপুকুর একটা খুব বড় একটা পর্যটক কেন্দ্র। সেখানে বিভিন্ন জেলার বিভিন্ন দেশ থেকে বিদেশ থেকে লোকেরা এখানে বেড়াতে আসে। ট্রেন লাইনটা না হলে চলে না, বাসে আর মানুষ কত আসবে, তো ট্রেন লাইনটা হয়ে গেলে অনেক মানুষের সুবিধা হয়ে যাবে। এই দেখুন, আর ওইটা হচ্ছে টিকিট কাউন্টার। আর ওই দক্ষিণ দিকের ওই কোণে আপনাদের দেখালাম একটু আগে, ওই দিকে হচ্ছে শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর মঠ। এই স্টেশন থেকে 10-15 মিনিট হাঁটা পথ। বলুন ওখানে ঢালাই গাড়ি এসে গেছে, এই যে মোরামগুলোর ওপরে ঢালাই হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো। ওই দেখতেই পাচ্ছেন ওখানে জিসিবি গাড়ি, ওই যে ইটের যে গাঁথনিগুলো ছিল আগে সেগুলোকে ভেঙে নতুন করে আবার গাঁথনি করা হচ্ছে। আর সেই ভাঙা মালগুলো ওই ট্রাক্টরে করে তুলে ওই দিকটা করে ফেলা হচ্ছে। চলুন ওই ঢালাইয়ের কাছে নিয়ে যায়, দেখুন এই জিসিবি করে কাটা হচ্ছে, আর এইগুলোকে নিয়ে ওই দিকটায় করে ফেলা হচ্ছে। দেখুন ওই যে তোলা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এই যে পুরোটাই ছাড়িয়ে করা হবে নতুন করে, তা মিস্ত্রিরা যেটা বললো। এটা হচ্ছে পশ্চিম দিক, এইদিকে জয়রামবাটি চলে যাচ্ছে। ওদিক থেকে কাজ করে করে এনারা আসছেন, এইভাবে ঢেলে আসছেন। আর দুদিকে এরকম প্লেট বসে দেখতে পাচ্ছেন, ওই দিকে কাজ চলছে। এই হচ্ছে উন্নত মানের ঢালাই মেশিন গাড়ি, মানে কয়েকশো লোকের কাজ একাই করছে, খুব দ্রুততার সঙ্গে কাজটা করছে। দেখে নিন কি সুন্দরভাবে কাজটা হচ্ছে, দেখুন। দেখুন এই হচ্ছে উন্নত মানের ঢালাই মেশিন। মানে স্টেশনের নিচ থেকে বালি টঞ্চি সিমেন্ট ভরে নিয়ে আসছে, নিয়ে এসে ওই যে মুখটা বেরিয়ে আছে ওখান দিয়ে ঢালাইটা পড়ছে। তো আমি অপেক্ষা করছি, যদি আরেকবার পরে সেটা আপনাদেরকে দেখাবো। আর স্টেশনের যে ভিডিওটা একটু লম্বা হবে, আপনারা দয়া করে দেখবেন, আপনাদের জন্য এই ভিডিও বানানো হচ্ছে। কারণ 25 সাল শেষ হতে আর বেশি বাকি নেই। আজ হচ্ছে 17ই ডিসেম্বর। এই দেখুন কামারপুকুর স্টেশনে জোর কদমে কাজ চলছে। এই দেখুন এই মেশিনটা দেখুন, নিচে ব্লেড বসানো আছে, পাই পাই করে ঘুরবে, আর এরকম সুন্দরভাবে মসৃণভাবে এই কাজটা ফিনিশিং হবে। দেখুন আর কিছুক্ষণ পর এই নলটা দিয়ে এখানে
মশলাগুলো পড়বে, দেখার মতো। দেখুন, এই হচ্ছে উন্নত মানের ঢালাই মেশিন, দেখতে পাচ্ছেন একাই 100। ওইটার মধ্যে মশলা তৈরি করা আছে, এইভাবে পড়ছে। দেখুন মিস্ত্রি ড্রাইভার এখান থেকে ওনাদের সিস্টেমে এগুলো চারিয়ে ওই দেখুন কোদাল দিয়ে, দেখেছেন? এই হচ্ছে উন্নত মানের ঢালাই মেশিন। আর ওই যে আমাদের ক্যাপ্টেন ভাই, যিনি পরিচালনা করছেন, এই দেখুন, এই হচ্ছে কামার পুকুরের কাজ চলছে জোর কদমে, দেখতেই পাচ্ছেন। এই পুরো মোরামটা এরকমভাবে ঢালাই হয়ে যাবে, আর এরকম প্লেট বসবে, ঠিক আছে? এই দেখুন কাজ চলছে। আপনারা জানতে চেয়েছিলেন যে কামার পুকুরের রেল স্টেশনের কাজ কতটা এগোলো, আপনাদের দেখালাম। আবার কিছুদিন বাদে আবার নতুন করে ভিডিও দেবো 2025 সালে, দেখে নিন। কারণ ওই দিকটা হচ্ছে পশ্চিম দিক, ওইদিকে জয়রামবাটি স্টেশনে জোর কদমে কাজ চলছে, আর এই দিকটা হচ্ছে পূর্ব দিক, এইদিকে গোঘা স্টেশনে জোর কদমে কাজ চলছে, আর মধ্যিখানে কামারপুকুর স্টেশন, এখানে জোর কদমে কাজ চলছে, দেখতেই পাচ্ছেন। দেখুন, আপনাদেরকে নতুন করে দেখাবার নেই। আর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর দেখতে থাকবেন চ্যানেল রামধনুর সাথে আমি দীপঙ্কর। সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিওগুলো শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।